আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে রাউন্ড সার্কেল করতে হয়। তো প্রথমে আমি একটি হুক নিয়ে নিয়েছি এবং একটি ম্যাজিক রিং করে নিব। এবারে আমি 3টি চেন করে নিচ্ছি। এখন আমরা এই রিংয়ের মধ্যে 8টি ডাবল ক্রোচেট করব। 1 2 3 7 8 আমাদের 8টি ডাবল ক্রোচেট কমপ্লিট। এবারে আমরা যে এই সুতাটা এক্সট্রা রয়েছে প্রথমের দিকে, এই সুতাটা এভাবে বের করে নিয়ে টান দিব। এতে করে আমাদের যে বড় ফাঁকা অংশটি সেটি বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিব। এবারও 3টি চেন করে একই যেখানে আমরা সিঙ্গেল ক্রোচেট করেছি সেই জায়গাতে আবারও একটি ডাবল ক্রোচেট করে নেব। অর্থাৎ আমাদের এখানে 2টি ডাবল ক্রোচেট হয়েছে। পরবর্তী চেনে আমরা একইভাবে 2টি ডাবল ক্রোচেট করে নেব। আবারও 2টি ডাবল ক্রোচেট। অর্থাৎ এভাবে আমরা পুরোটা রাউন্ড জুড়ে একটি চেন স্পেসে 2টি ডাবল ক্রোচেট করে ফিরে আসছি। আমাদের পুরো রাউন্ড কমপ্লিট। একইভাবে আমরা 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে নিব এবং 3টি চেন করে নিব। এবারে আমরা পরবর্তী যে চেন রয়েছে সেখানে 2টি ডাবল ক্রোচেট করব। এই যে চেনে আমরা অলরেডি 3টি চেন করেছি সেখানে আর ডাবল ক্রোচেট করব না। তো আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি, আবারও ডাবল ক্রোচেট। আমাদের 2টি ডাবল ক্রোচেট কমপ্লিট। এবার পরবর্তী চেনে আমরা একটি ডাবল ক্রোচেট করব। এর পরের চেনে আবারও 2টি ডাবল ক্রোচেট। অর্থাৎ এবারের প্যাটার্নটি হবে একটি ডাবল ক্রোচেট, এর পরের চেনে 2টি ডাবল ক্রোচেট, আবারও একটি ডাবল ক্রোচেট, আবার 2টি ডাবল ক্রোচেট। এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। শেষ চেনে আমরা 2টি ডাবল ক্রোচেট করেছি। এবারে আমরা 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ করে নেব। তিনটি চেন, পরবর্তী চেনে একটি ডাবল ক্রোচেট। এখানে আর আমরা কোনো ডাবল ক্রোচেট করব না, একটি চেনে একটি ডাবল ক্রোচেট। এর পরবর্তী চেনে আমরা আরেকটি ডাবল ক্রোচেট করে নিব। এখানে মোট আমাদের 3টি ডাবল ক্রোচেট হয়েছে। আমরা 3 নাম্বার লাইনে একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি ডাবল ক্রোচেট এভাবে করেছি। এখানে আমরা 2টি চেনে একটি ডাবল ক্রোচেট এবং একটি চেনে 2টি ডাবল ক্রোচেট করে করব। অর্থাৎ এখানে আমার
দুটি ডাবল ক্রোচেট অলরেডি হয়েছে। এখানে আমরা একই চেনে আরেকটি ডাবল ক্রোচেট করে নিব। আবারও দুটি চেনে একটি করে ডাবল ক্রোচেট, তার পরবর্তী চেনে দুটি ডাবল ক্রোচেট। এভাবে পুরোটি কমপ্লিট করব। আমি এখানে স্লিপ স্টিচ করে 3টি চেন করে নিয়েছি। এবারে আমরা পরবর্তী চেনে একটি ডাবল ক্রোচেট করে নিব। তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোচেট। আমরা এর আগের লাইনে দুটি ডাবল ক্রোচেট, তার পরবর্তী চেনে একই চেনে দুটি ডাবল ক্রোচেট করেছি। এবারে আমরা 3টি চেনে 3টি ডাবল ক্রোচেট এবং একই চেনে দুটি ডাবল ক্রোচেট করে নিব। এখানে আমি স্লিপ স্টিচ করে 4টি চেনে এখানে আমি স্লিপ স্টিচ করে 4টি চেনে 4টি ডাবল ক্রোচেট করে একটি চেনে দুটি ডাবল ক্রোচেট করে নিয়েছি। অর্থাৎ এই লাইনটি হবে 4টি চেনে একটি করে ডাবল ক্রোচেট, 1 2 3 4। 4টি চেনে একটি করে ডাবল ক্রোচেট এবং 5 নাম্বার চেনে অর্থাৎ তার পরবর্তী চেনে দুটি ডাবল ক্রোচেট, 1 2। এভাবে পুরো লাইনটি কমপ্লিট হবে। এভাবে আমরা যতটা বাড়বো ততটি একটি করে ডাবল ক্রোচেট বেশি হবে। অর্থাৎ প্রথমে আমরা এখানে 8টি ডাবল ক্রোচেট করেছি, তার পরবর্তী চেনে একই চেনে দুটি ডাবল ক্রোচেট করেছি, তারপরটাতে একটি ডাবল ক্রোচেট, একটি চেনে একটি ডাবল ক্রোচেট, পরবর্তী চেনে দুটি ডাবল ক্রোচেট। আবার তার পরবর্তী চেনে একটি থেকে দুটি হয়েছে, অর্থাৎ দুটি চেনে দুটি ডাবল ক্রোচেট, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোচেট। এভাবে আমরা এই সার্কেলটি যত বড় করতে যাব ততটি করে একটি ডাবল ক্রোচেট বাড়বে। অর্থাৎ এখানে দেখেন, এখানে 0 1 2 3 4। এর পরবর্তীতে যখন আমরা সার্কেলটি বাড়াতে যাব তখনই আমরা 5টি ডাবল ক্রোচেট 5টি চেনে 5টি ডাবল ক্রোচেট করে 6 নাম্বার চেনে গিয়ে দুটি ডাবল ক্রোচেট করব। তো এভাবে আমরা পুরো সার্কেলটি কমপ্লিট করব। আমি এখানে 5 নাম্বার চেন পর্যন্ত কমপ্লিট করেছি, কারণ আমার এ পর্যন্তই দরকার হবে। আর হ্যাঁ, এই যে ভাঁজ হয়ে যাওয়া, এটা অনেক সময় সুতা টানের কারণে যখন বেশি টান পড়ে যায় তখন এরকম ভাঁজ হয়। এক্ষেত্রে আপনারা যখন এইটা ইস্ত্রি করে নেবেন বা আয়রন করে নেবেন তখন এটি আবার পুনরায় শার্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।